যুদ্ধে নামার আগে মানুষ একবার অন্তত তাকায় নিজের অস্ত্র ভান্ডারের দিকে, বুঝতে চেষ্টা করে নির্দিষ্ট সেই যুদ্ধে ঠিক কোন অস্ত্র বেশি কার্যকর হবে। সেই যুদ্ধে মিত্র হতে পারে কারা, কোথা থেকে আসবে সাহায্য। বাংলাদেশের আইসিসির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র মিত্র সবেত হন নীলমণি পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশকে ঠিক কতটা ভালোবেসে এই সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে তর্ক শেষ হবে না, কিন্তু ডেডলাইনের 24 ঘন্টা ঠিকই ফুরিয়ে যাবে। আইসিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রায় পুরোটাই আবেগে, তার আগে প্রফেশনাল কথা বলেননি কেউ। আসন্ন যুদ্ধের ছক কি হবে সেটা নিয়েও ছিল না কোনো আলোচনা। মানুষ যখন নিজে গায়ে খেটে কিছু করতে পারে না, তখনই অলৌকিকের জন্য অপেক্ষা করে। আমিনুল ইসলাম বুলবুল হয়তো অবচেতনেই স্বীকার করে নিলেন, ক্রিকেট কূটনীতিক হিসেবে তিনি ও তার বোর্ড কতটা ব্যর্থ। শুধু বোর্ড কেন, ক্রিকেটও কি হেরে যায়নি? মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারত যে অন্যায় করেছিল সেটার জবাব কি অন্যভাবে দেওয়া যেত না? ভারতের অন্যায়ের জবাব দেওয়ার জন্য সবচেয়ে মোক্ষম অস্ত্র হতে পারত ক্রিকেটই। দুঃখজনকভাবে আমরা চোরের ওপর রাগ করে মাটিতে শয্যা পেতেছি, ভারতের উপর রাগ করে নির্বাসনে পাঠিয়েছি ক্রিকেটকেই।